শার্লিদি নতুন জীবনে একটা জার্নি শুরু করেছে, কেমন যাচ্ছে? বিয়ে একটা খুব সুন্দর খুব মিষ্টি জিনিস, এটা ফিল করছি। ও আমাকে যেভাবে ফিল করায়, ও যেভাবে আমাকে ট্রিট করে, এবং তাতে মনে হয় যে লাইফের সব কিছু খুব ইজি। প্রথম ভালো লাগার জিনিস ছিল যে খুব ডেডিকেটেড একজন আর্টিস্ট, ও কাজটা খুব মন দিয়ে করে, যেটা আমার সবচেয়ে বেশি পছন্দের ছিল। একটা মানুষের না কিভাবে তোমাকে ট্রিট করছে, তোমাকে কিভাবে রাখছে, তোমার সাথে কিভাবে বিহেভ করছে, এই জিনিসগুলো মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। IMS Group of Colleges Mukundapur. Want to pursue a career in management, optometry, BMLT, computer application, hospital management, media science or MBA? এই মুহূর্তে আমি রয়েছি তুই আমার হিরোর মেকআপ রুমে, আর আমার সাথে আজকে রয়েছে শার্লিদি। আপনারা ভাবছেন তো যে শার্লিদি কোথা থেকে এলো? একদমই তাই, শার্লিদি নতুন ভাবে তুই আমার হিরোতে ফিরেছে। তো জানবো তার চরিত্রটা নিয়ে, সে আমাদেরকে বলবে চরিত্রটা নিয়ে। বলো তোমার চরিত্রটা নিয়ে। চরিত্রটা মধুবনী, চরিত্রের নাম। চরিত্রটা আগে থেকেই এস্টাবলিশ ছিল একটু হলো, তো আমি এবার নতুনভাবে পোর্ট্রে করার চেষ্টা করব, দেখা যাক কি হয় কি হয়। হঠাৎ করে এই চরিত্রটার কথা তোমার কাছে কবে এলো? মানে হঠাৎ করে বলতে অনেক আগে থেকে কথা হচ্ছিল, কিন্তু ওই তারপরে ফাইনালি কথা হয়েছে, মানে করার জন্য কথা হয়েছে 3-4 দিন আগে। বেসিক্যালি 3-4 দিন আগেই কথা হলো, এবং চরিত্রটা খুব ইন্টারেস্টিং, ভীষণ ইন্টারেস্টিং। মানে আমি লিটারালি ভীষণ এক্সাইটেড, আমি নিজে পার্সোনালি খুব এক্সাইটেড এই চরিত্রটা করার জন্য। মানে আমি সৌভিক দা, জি বাংলা, কৃষাণু দা, সৃজিত দা সবাইকে অসংখ্য ধন্যবাদ বলতে চাই আমাকে বলার জন্য। মানে প্রথমে আমি একটু ভয় পাচ্ছিলাম করতে পারবো কিনা, এবং অবভিয়াসলি কি হয়, যেহেতু আগে একজন এটা চরিত্রটা করতো, তো সেখান থেকে না একটা টেনশন হয় যে কোনো শিল্পীর, তো সেটা হচ্ছিল। কিন্তু সত্যি বলছি, ক্যারেক্টারটা শোনার পরে না আমি লোভ সামলাতে পারিনি। মানে যখন শুনলাম চরিত্রটা এই চরিত্রর যেভাবে ভেবেছে সৌভিকদা, আমি করবো, আমার বেস্ট দেবো, চেষ্টা করবো বেস্ট দেওয়ার। এবার বাকিটা দর্শকদের উপর। চরিত্রের সাথে তো বাস্তবের খুব মিল আছে, বলা যায় একটা জায়গাতে যে নিজে বাস্তব জীবনে একজন অভিনেত্রী, আবার চরিত্রের ক্ষেত্রেও সেম। তো এটা তো প্রথমবার এই ধরনের চরিত্র, সেটা নিয়ে কি বলবো? সেটা অবভিয়াসলি ভালো। মানে এখানে আমার চরিত্রটা হচ্ছে সিনেমার হিরোইন, যেখানে আমরা টেলিভিশন করি, এবং খুব বড় একজন সুপারস্টার। তো সেটা পোর্ট্রে করা একটা সুবিধা যে হ্যাঁ আমি অভিনেত্রী, আসলে অভিনেত্রী, সেটা একটা সুবিধা। কিন্তু অবভিয়াসলি একজন সুপারস্টার এবং সুপারস্টারদের লাইফের অনেক অজানা গল্প থাকে, যেগুলো আমরা জানি না। আমরা দেখতে পাই যে রূপলী পর্দায় সবটা খুবই মানে সুন্দর লাগে দেখতে, কিন্তু বাস্তবে জীবনে আমাদের অনেক কিছু থাকে, আমরাও কাঁদি, আমাদেরও কষ্ট থাকে, আমাদেরও হাসি খুশিও থাকে, ভালোও থাকি আমরা, আবার আমাদেরও কষ্ট থাকে। তো সবটা সবাই দেখতে পায় না। তো এই ধারাবাহিকের গল্পটা একটু অন্যরকম। মানে এই ধারাবাহিকে শিল্পীদেরও জীবনের অনেক না বলা কথা জানা যাবে, এবং আমি মনে করবো যে আমি এরকম একটা সুযোগ পেয়েছি যে এরকম একজন সুপারস্টারের লাইফ আমি বলতে পারবো দর্শকদের। আর একটা চরিত্র রিপ্লেস হয়ে সেখানে তুমি নতুন করে কাজ করছো, এই ব্যাপারটাও তো প্রথমবার, সেটা নিয়ে কি বলবে? এটা কি খুব চাপের যে একটা চরিত্র একজন করে গেছে, সে জায়গায় এসে আমি করব, দর্শকরা সেটা কিভাবে নেবে, সেই বিষয়টা নিয়ে কতটা চাপ লাগছে? এটা নিয়ে এত ভাবছি না। ওই প্রথমে একটু ভয় পেয়েছিলাম, যেটা বললাম, যে মানে একটা সেকেন্ড থট আসে যে যেহেতু একজন করেছে চরিত্রটা, কিছুদিনের জন্য হলেও সে করেছে, এবার আমি আবার করব, তাকে দর্শক কীভাবে নিয়েছিল, আমাকে কিভাবে নেবে, তার জায়গাটা আমাকে দেবে কিনা, বা আমি সেই জায়গাটা অর্জন করতে পারবো কিনা। জায়গা নেওয়ার ব্যাপার নয় একেবারেই, চরিত্রটাকে যাতে ভালোবাসাতে পারি লোককে। এবার হ্যাঁ একটা টেনশন হয়েছিল, কিন্তু এখন আর ভাবছি না। মানে সত্যি বলতে এইখানে ঢুকে কাজ শুরু করার পরে, আজকে সকাল থেকে সিন করার পরে না ওই চিন্তাগুলো আর মাথায় আসছে না যে আগে একজন করেছে বা কিছু। আমার মনে হচ্ছে যে আমি প্রথম দিন শুটিংয়ে এসেছি, এটা তুই আমার হিরোরও প্রথম দিন শুটিং, সবাই নতুন সুন্দরভাবে আমাকে অ্যাকসেপ্ট করেছে,
সবটা নতুনভাবেই হচ্ছে, প্রথম দিনের মতো নতুনভাবেই হচ্ছে। আমি আর ওই ভাবছি না যে আমাকে আবার কিছু নতুন করে করতে হবে, একজন করে গেছে সেটা ভাবছি না, সেটা মাথায় নিচ্ছি না। শার্লিদি নতুন জীবনে একটা জার্নি শুরু করেছে, কেমন যাচ্ছে? মানে বিয়ের পর জীবনটাকে কিছু কি পাল্টালো? পাল্টেছে, অবভিয়াসলি একটু তো পাল্টেছে। কি পাল্টেছে? পাল্টেছে হচ্ছে খুব মিষ্টিভাবে জীবনটা যাচ্ছে। বিয়ে একটা খুব সুন্দর, খুব মিষ্টি জিনিস, এটা ফিল করছি। বিয়ে নিয়ে একটা ভয় ছিল লাইফে, একটা টাইমে ভয় ছিল যে আমার মনে হতো যে আমি অনেক দিন অবধি ভেবেছি যে বিয়েটা মনে হতো যে আমি পারবো কিনা বা কিছু, কিন্তু সত্যি বলছি মানে আমার মানে অভিষেকের সাথে আমি মানে ওর সাথে লাইফটা সম্পূর্ণ আলাদা। মানে ও আমাকে যেভাবে ফিল করায়, ও যেভাবে আমাকে ট্রিট করে, এবং তাতে মনে হয় যে লাইফের সব কিছু খুব ইজি, ভীষণ সুন্দর। এবং হ্যাঁ, পাল্টেছে যেটা বলছিলে, নতুনভাবে সংসার মানে নতুনভাবে সংসার বলতে আমি তো একা থাকতামই, আমি ঘরের কাজ সব জানতাম। তো এখন যেটা হয়েছে, এখন একটা মিষ্টিভাবে করছি কি যে আমার একার জন্য ধরো খাবার বাড়া বা একার জন্য খাবার তৈরি করা বা কিছু, সেখানে আরেকজনের জন্য, এবং সেটা খুব ভালোবেসে মিষ্টিভাবে, এগুলো খুব সুন্দর ফিলিং। তো এইগুলো নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স করছি বিয়ের পরে, ভাল লাগছে। ইন্টারেস্টিং হচ্ছে নতুন এক সেট বাবা মা পেয়ে গেছি কলকাতায়। হ্যাঁ, এটা খুব একটা মজার ব্যাপার। মানে আমি এখানে একা অনেক দিন, প্রায় 7-8 বছর হলো কলকাতায় একা থাকি, বাবা মার সাথে থাকে না। তো এখানে আমি আবার বাবা মা পেয়ে গেছি। এবার আমি যখন বাড়িতে একা থাকি, শুটিং থাকে না, মা চলে আসে, মার সাথে গল্প করে আড্ডা দিয়ে সময় কেটে যায়। তো এরকম ভাবে সুন্দরভাবে কাটছে। আমি যদি তোমায় জিজ্ঞাসা করি যে অভিষেকদার সাথে যখন তোমার প্রথম আলাপ হয়, মানুষটার কোন দিকটা তোমার সব থেকে ভালো লেগেছিল? এবং এই যে বিয়ের মতো একটা সিদ্ধান্ত, একটা সব জীবনের একটা বড় সিদ্ধান্ত, যে এই মানুষের সাথে সারা জীবন কাটানো যায়, এটা তার কোন দিকটা দেখে তোমার মনে হয়েছিল? অভিষেকের সাথে যখন প্রথম আলাপ হয়েছিল তখন ফুলকি থেকে, তার আগে এমনি টুকটাক কথাবার্তা হয়েছিল, যেহেতু আমরা একই জায়গায় কাজ করি। কিন্তু খুব ভালোভাবে যদি কথা বলা হয়ে থাকে সেটা ফুলকি থেকেই। এবং যখন প্রথমবার অভিষেকের সাথে আমার দেখা হয়েছিল, আমি কাজ করতে শুরু করলাম, তখন আমার যেটা প্রথম ভালো লাগার জিনিস ছিল যে খুব ডেডিকেটেড একজন আর্টিস্ট, ও কাজটা খুব মন দিয়ে করে, যেটা আমার সবচেয়ে বেশি পছন্দের ছিল। মানে ইনিশিয়ালি একটা মানুষের যদি সবচেয়ে কোনো জিনিস আমার ভালো লাগে, সেটা হচ্ছে ও কাজ মন দিয়ে করে, কাজটা নিয়ে ভীষণ ডেডিকেটেড। আমাদের দুজনের মধ্যে কথাও শুরু হয়েছিল ওভাবেই, যে কাজ নিয়ে, মানে এটা এইভাবে কর, এই শটটা এরকম, আমি ওয়ার্কআউট করি, ওয়ার্কআউট নিয়ে কথা, এইসব নিয়ে। মানে আমি সকালবেলা শুটিংয়ে 9টায় কল থাকলে তার আগে ওয়ার্কআউট করে যাই যে শুটিংয়ে, তো সেটাও খুব আচ্ছা দারুণ ব্যাপার। তো এইভাবেই আমাদের কথাবার্তা, কাজ নিয়ে কথা, এবং সেটাই আমার সবচেয়ে বেশি প্রথমে ভালো লেগেছিল, যে ও কাজটা নিয়ে খুব সিরিয়াস। এবং তারপরে যদি বলো বিয়ের কথা, যে বিয়ে সারা জীবন থাকবো, এটা ওভাবে কোনো একটা কিছুতে হয়নি। একটা মানুষের ওভাবে কিছু বলা যায় না। মানে আমি বলতে পারবো না অভিষেকের আজকে ও খুব ভালো কথা বলে, ও খুব ভালো নাচ করতে পারে, ও খুব ভালো গান করতে পারে, ও খুব ভালো অভিনয় করতে পারে, তার জন্য ওর সাথে সারা জীবন থাকবো ভেবেছি, সেটা নয়। একটা মানুষের না কিভাবে তোমাকে ট্রিট করছে, তোমাকে কিভাবে রাখছে, তোমার সাথে কিভাবে বিহেভ করছে, এই জিনিসগুলো মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এটা কোনো ফর্মুলা নেই যে একে বলতে হবে যে এভাবে ভালোবাসো, এভাবে বিহেভ করো। আজকে তাকে শুটিং থেকে প্যাকআপের পর বাড়িতে নিয়ে যাও, পিক করে নিয়ে যাও, বা শুটিংয়ে ড্রপ করে দাও, এগুলো ভালোবাসার ফর্মুলা এভাবে হয় না। ওভারঅল অনেক কিছু, বিহেভিয়ার, কিভাবে ট্রিট করছে তোমাকে, সবটা মিলে হয়। কিভাবে রেসপেক্ট করছে তোমাকে, রেসপেক্টেরও কোনো ফর্মুলা হয় না, সেটা আমি ফিল করেছি, সেভাবেই ডিসিশন নিয়েছি। বিয়ের পর এটা প্রথম জামাই ষষ্ঠী, তো কি প্ল্যানিং বলো জামাই ষষ্ঠী নিয়ে? জামাই ষষ্ঠীর প্ল্যানিং বলতে সেরকম কিছু নয়, কারণ আমাদের সামাজিকভাবে বিয়ে হয়নি, আমরা রেজিস্ট্রি করেছি, এবং আমরা অনেক জায়গায় বলেওছি আগে আমরা সামাজিকভাবে বিয়ে করব, অবশ্যই করব। সেটা আমাদের কাছে খুব স্পেশাল। মানে ওই 7 পাকে ঘোরা, যজ্ঞ, আগুনের সামনে ওই সিঁদুরদান, সবটা আমাদের কাছে খুব স্পেশাল। খুব রেসপেক্ট করি রিচুয়ালসগুলোকে, যেহেতু ওই রিচুয়ালস মেনে বিয়ে হয়নি, সেটা হবে। তারপরে ওই নিয়ম মেনে যে জামাই ষষ্ঠী, সেটা হবে।
জামাই ষষ্ঠীর তো অনেক নিয়ম থাকে, বরণ করা এই ওই অনেক কিছু থাকে। যেহেতু ও আমাদের বাড়িতে জামাই সেজে গিয়ে ওইভাবে মন্ত্র পড়ে বিয়ে হয়নি, মা ওকে বরণ করে ঘরে ওই জিনিসগুলো যেহেতু রিচুয়ালসগুলো হয়নি, তো আমরা ওটার পরেই জামাই ষষ্ঠী ওভাবে মানবো। এখন এমনি জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া হতে পারে, এছাড়া আর কিছু নয়। শেষ করবো, তাড়াহুড়ো আছে বুঝতেই পারছি, দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো, সিটি সিনেমা দর্শকদের বলবো, অনেক ভালো ভালো আপডেটস তোমরা এখানে পাবে। এবং সবচেয়ে বড় কথা, তুই আমার হিরোতে আমি নতুনভাবে ঢুকেছি এবং চাইবো তুই আমার হিরো তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো আরও আরও অনেক অনেক ভালোবাসা দাও। রোজ সন্ধ্যে 6টায় জি বাংলায় দেখতে থাকো। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।